আচ্ছা, আজকের ভিডিওর শুরুতে আপনারা যদি একটু কষ্ট পান, বিরক্ত হন আমার উপরে, তবুও মনের অধিকার রেখেই একটা কথা বলি, প্রশ্ন করি। খালেদা জিয়া যে এতদিন জেল খেটেছেন, বিএনপির অনেক লোককে কাঁদতে দেখেছেন। তারেক রহমান যে 17 বছর যাবৎ দেশের বাইরে, বিএনপির অসংখ্য নেতাকর্মী, প্রান্তিক লেভেলের নেতাকর্মীরা কেঁদেছে। তারেক রহমানকে যখন পিটিয়ে স্ট্রেচারে করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে, আমি নিজে অসংখ্য মানুষের কান্না দেখেছি। আমার ভিতরেও কান্না ধুরমুর করে হাউমাউ করে কেঁদে উঠেছে। কি অপরাধ করেছিল তারেক জিয়া তখন? তাকে যে এভাবে পিটিয়েছে, সর্বগ্রাসী আন্তর্জাতিক তথা ভারতের একটি ষড়যন্ত্রের কারণে তারেক রহমানের জীবনের উপরে তখন যে সে এই ভয়ঙ্কর আগ্রাসন নেমে এসেছে এবং তার জীবনকে পুরোপুরি হুমকির মুখে ফেলে দিয়েছে। সারা জীবন তিনি আর যেন রাজনীতিতে দাঁড়াতে না পারেন। লক্ষ্য ছিল তাকে পিটিয়ে মেরে ফেলা, কোনো এক অমোক কারণে, অথবা খালেদা জিয়ার সাথে ইন্টারনাল কোনো বোঝাপড়ার কারণে, অথবা তারেক রহমানের মুসলেকার কারণে হোক। যে কথা বলে, আমরা তো আসলে সত্য বলতে চাই, আমরা তো আর জানি না কি মুসলেকা হয়েছে নাকি আন্তর্জাতিক কোনো মানে MOU হয়েছে পলিটিক্যাল, সেটা তো আর আমরা জানি না। কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছে। দুটি ঘটনা বললাম। খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ হয়ে মৃত্যুর মুখে ছিলেন, তার হাত বাঁকা হয়ে গিয়েছে, চিকিৎসা নিতে দেয়নি ঠিক মতো। তারেক রহমানকে মায়ের খেয়ে বিদেশে যেতে হয়েছে। দুটি ঘটনা না? আরেকটি ঘটনা বলি। তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে যে নোংরা ভাষায় গালাগালি করেছিল টাকলা মুরাদ, মনে আছে? আর নাহিদ রেইন, এ ভাষা তো বলা যায় না, মুখে বলা যায় না। আপনি আপনার স্ত্রীর সাথে বলতেও এটা ভয় পাবেন, মানে লজ্জা পাবেন। তখন কি দেখেছেন মির্জা ফখরুলের মেয়ে একটি প্রতিবাদ করতে? শুনেছেন? সামারো মির্জা ফখরুলের মেয়ে কোনো প্রতিবাদ করেছে? একটি প্রতিবাদও করেনি, একটা ফেসবুকে স্ট্যাটাসও দেয়নি। কিন্তু দেখেন, যখন তার বাবা অ্যারেস্ট হলো, মানে মির্জা ফখরুল প্রথমবার যখন অ্যারেস্ট হয় 15 সালে, তখন মির্জা ফখরুলের মেয়ে হুমায়ুন আজাদ, সিপিবির নেতা নাহিদ, আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী ছিল না টাকলা একটা নাহিদ, এরা হইল তার প্রিয় ব্যক্তি, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এবং তাদের সাথেরই লোক এই মির্জা ফখরুল। তারা সবাই জানে এই লোকটি কত ভালো, কত বিনম্র। আজ সেই লোকটি জেলে যেতে হয়েছে। মির্জা ফখরুলের মেয়ে কান্না করে, তিনি নিজে লিখেছেন যে 2 দিন কান্নার কারণে ভাত খেতে পারেননি, খাবার খেতে পারেননি। এভাবেই তার বাবার উপরে 2 দিনের অত্যাচারের কান্নারত বিবৃতি দিয়েছেন সামারো মির্জা। খালেদা জিয়ার জন্য কখনো একটি বিবৃতি দেখেছেন? খালেদা জিয়ার উপরে কি ন্যায় করা হয়েছে? মেরে ফেলতে চেয়েছে। সামারো মির্জা একটা বক্তব্য দিয়েছে, দেয়নি। মির্জা ফখরুলের ওয়াইফ একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, দেয়নি। মির্জা ফখরুলের মেয়ে তো দেয়নি। তারেক রহমানের মেয়ের জন্য একটা স্ট্যাটাস দিয়েছে, এটা তো নারীর উপরে মারাত্মক নির্যাতন। তারেক রহমানের মেয়েকে যে অপমান করেছে টাকলা মুরাদ, দিয়েছে? করেনি। কিন্তু রুমিন ফারহানার জন্য মির্জা ফখরুলের মেয়ে কিন্তু স্ট্যাটাস দিয়েছে, নোংরা, নিচু, বস্তির পায়খানা, এসব বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মির্জা ফখরুলের মেয়ে। দক্ষিণাঞ্চলে একটি প্রবাদ আছে, আমরা যারা কম শিক্ষিত বা গ্রাম্য মানুষ, গ্রামের মানুষ, যে কোদাল সবসময় বুকের দিকে টানে। কোদালের ঠাঁসটা কিভাবে থাকে? এইভাবে থাকে না, এইভাবে কোপ পারে না মাটিতে, তো এটা তো বুকের দিকে থাকে, এদিকে টানে। মাটি উল্টো দিকে ঠেলে দেয় এমন কোনো কোদাল তো নাই, তো কোদাল সবসময় এদিকে টানে, মানে কোদাল সবসময় বুকের দিকেই টানে।
মির্জা ফখরুল বা মির্জা ফখরুলের মেয়েরা, মেয়েদের বুক কোথায়? বাম ঘরানায়, বিএনপি বিরোধিতায়। মির্জা ফখরুল নিজে একজন জাতীয়তাবাদী না, সে সব সময় বলে দেখবেন বাঙালি জাতীয়তাবাদ। আর জিয়াউর রহমানের ইনভেনশনটা হইল বাংলাদেশি জাতীয়তাবাদ। বিএনপির রাজনীতির বেসিক নাম্বার 1 থিম হইল বাংলাদেশি জাতীয়তাবাদ, নট বাঙালি জাতীয়তাবাদ। তো মির্জা ফখরুলের পরিবার আসলে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে না, বুঝেও না। আর মির্জা ফখরুলের মেয়েরা তো নিজের বুকের দিকে কোদালকে টানবে, তাদের বুকটা হইল বিএনপি বিরোধিতায় ভরপুর। আপনি কি আশ্চর্য হবেন না যে একজন মানুষ 11 বছর যাবৎ জেলে, আমি খালেদা জিয়ার কথা বলছি, 6 বছরের জেল হয়েছে, আপিল করেছে, বিচারপতি ক্ষোভে সেই আপিলকে 11 বছর করে দিয়েছে বাড়িয়ে। মাহমুদুর রহমানেরও এই ঘটনা ঘটেছিল, তার শাস্তি বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই মির্জা ফখরুলের মেয়ের সামারু দেখেন, খালেদা জিয়ার জন্য একটি বিবৃতি দেয় নাই। তিনি একজন নারী, বয়োবৃদ্ধ, সৎ, দেশপ্রেমিক, তার বিরুদ্ধে মামলাটা মিথ্যা। মির্জা ফখরুলের মেয়ের কোনো বিবৃতি দেখলাম না। তারেক রহমান 17 বছর দেশে ছিলেন, তার হাড়গোড় ভেঙে দিয়েছেন, মির্জা ফখরুলের মেয়ের কোনো বিবৃতি দেখি নাই। তারেক রহমানের মেয়েকে জগতের নিকৃষ্ট ভাষায় গালাগালি করেছে, মির্জা ফখরুলের কোনো বিবৃতি আমরা দেখি নাই। এই যে এখন লতিফ সিদ্দিকীর জন্য এত কান্নাকাটি দেখি আমরা, তারপরে ওই রকিব নির্বাচন কমিশনার চোর রকিবকে যখন জুতা পেটেছে, কত মানুষের কত কথা শুনিয়েছে, ফজলুর জন্য কত দরদ দেখি। কেন খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা না? খালেদা জিয়ার হাজব্যান্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা না? তারেক রহমানের মেয়ে কি একজন নারী না, একজন মেয়ে না? একটা মেয়ে, বাচ্চা, এখন হয়তো একটু বড় হয়েছে, ঠিক আছে, তাকে কি বিশ্রী ভাষায় গালাগালি করেছে একটা বুড়া লোক, মন্ত্রী লেভেলের লোক, বুঝতে পারেন? সামারু মির্জা কি একটি বক্তব্য দিয়েছিল, সামারি মির্জারা আসলে বিতর্কিত, এটাই সামারি মির্জাদের বিতর্কিত কর্মকাণ্ড। অথচ রুমিন ফারহানার জন্য কান্নাকাটি করে ফেলেছে, হাসনাতকে বিশ্রী ভাষায় গালাগালিও করেছে। অবস্থান পরিস্থিতি বুঝে ফেলছেন কত ভয়ঙ্কর? মির্জা ফখরুলের বিতর্কিত পরিবার, বুঝতে পারছেন? রুমিন ফারহানের জন্য দরদ আছে, মুক্তিযোদ্ধাদের জন্য দরদ আছে, তারেক রহমানের মেয়ের জন্য নারী হিসাবে একটু দরদ নাই? তারেক রহমান শহীদ প্রেসিডেন্টের ছেলে, বাদ দেন, একজন নাগরিক হিসাবে একটু দরদ হয় নাই তার? খালেদা জিয়ার জন্য একজন নাগরিক নারী হিসাবে তার কোনো ধমক হয় না? তার দেশপ্রেমের ইতিহাস আমি বাদ দিলাম বহু পরে। খালেদা জিয়া সত্যিকার অর্থে এই দেশের ব্যতিক্রম মানুষ, রাজনীতিবিদ, ব্যতিক্রম রাজনীতিবিদ। এটা হইল মির্জা ফখরুলের পরিবার, মির্জা ফখরুলের বিতর্কিত পরিবার, মির্জা ফখরুলের পরিবারকে ঘিরে এটাই বিতর্ক। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।